আজকে আমরা সরল সুদ কষার প্রশ্নের অঙ্কগুলো করব। কোষে দেখি 2 পেজ নাম্বার 46-এ অঙ্কগুলো করব, ঠিক আছে? তাহলে আমাদের ফার্স্ট অঙ্কটা কি বলেছে? আমাদের ফার্স্ট অঙ্কটা বলেছে যে দুই বন্ধু, ঠিক আছে, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিয়েছে। ভালো কথা। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসেব করে লিখি। তাহলে অঙ্কটা কি বলেছে? দুই বন্ধু একসঙ্গে একটা ছোট ব্যবসা শুরু করেছে, তার জন্য কত সুদ নিয়েছে? 12% সুদের হারে 15,000 টাকা ধার নিয়েছে। এই যে 15,000 টাকাটা ধার নিয়েছে না, এই 15,000 টাকাটা হচ্ছে তোমাদের আসল। মনে রাখবে যে তারা যেটা ধার নিয়েছে, এই ধার নেওয়াটা হচ্ছে তোমাদের আসল, ঠিক আছে? তাহলে সে কত টাকা ধার নিয়েছে? 15,000 টাকা। তার মানে আসলটা হচ্ছে আমার কত? আসল হচ্ছে আমার 15,000 টাকা। আমরা সবাই জানি যে পি মানে হচ্ছে প্রিন্সিপাল, মনে থাকবে, পি মানে হচ্ছে প্রিন্সিপাল। তার মানে আসল হচ্ছে 15,000 টাকা। এবার বলেছে 12% সরল সুদের হারে। তাহলে সুদের হার কত বলেছে? 12%, ঠিক আছে? তাহলে সুদের হার, তাহলে সুদের হার হচ্ছে আমাদের 12%। সুদের হার, সুদের হার কত? যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি, সেটা বলেছে কত? 12%। আচ্ছা, আর 4 বছর পরে, তার মানে সময়টা আমাকে কত বলেছে? সময়, যেটাকে আমরা টি দিয়ে ডিনোট করি, সেটা বলেছে 4 বছর, ঠিক আছে? তাহলে বলেছে তাকে কত টাকা সুদ দিতে হবে, কত টাকা তাকে কি করতে হবে? সুদ দিতে হবে। তার মানে আমাকে সুদটা বার করতে বলেছে। সুদ মিন্স হচ্ছে আই, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট বা ইন্টারেস্ট। আমাকে কত টাকা সুদ দিতে হবে। তাহলে আমাদের যে ফর্মুলা, সেই ফর্মুলাতে ফেলে দেবো আমরা। যে আমরা জানি কি জানি? আমাদের ফর্মুলা কি? আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। এটা হচ্ছে আমাদের সরল সুদের ফর্মুলা, ঠিক আছে? তাহলে আমাদের আই বের করতে হবে। তাহলে আই ইকুয়াল টু পি মানে কত? পি হচ্ছে আমাদের 15,000। আর মানে কত? আর মানে হচ্ছে আমাদের 12%। টি মানে কত? 4/100, ঠিক আছে? তাহলে এই যে 12%, এই পার্সেন্টের জন্য আমাদের 100টা নিচে এলো। তাহলে আমরা কেটে দিই, 4 0 0 কেটে গেল। তাহলে 4 দিয়ে এটাকে গুণ করলে কত হয়? 4 15 60, 600 ইন্টু 12, তাহলে 6 12 72, 7,200 টাকা। তাহলে আমাকে কত টাকা সুদ দিতে হবে? আমাকে সুদ দিতে হবে হচ্ছে 7,200 টাকা। তাহলে আমি 15,000 টাকা যে ধার নিয়েছে দুই বন্ধু, যে 15,000 টাকা যদি ধার নেয়, তাহলে 4 বছর বাদে 12% হারে সুদ দিলে আমাকে কত টাকা সুদ দিতে হবে? 7,200 টাকা, ঠিক আছে? বুঝে যাবে? তাহলে আমাকে অ্যান্সার সেটাই বলেছে, 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে। তাহলে অতএব অ্যান্সারটা এখানে আমি লিখে দিচ্ছি, 4 বছর পরে ওই টাকার জন্য তাদের 7,200 টাকা সুদ দিতে হবে। ওকে, পারা যাবে? একদম ইজি অঙ্ক। কি কি বলেছে সেই জিনিসগুলো আমাদের আগে দেখে নিতে হবে, লিখে নিতে হবে যে কি কি জিনিস আমাকে বলেছে, তারপর আমাকে ফর্মুলা ফেলে দিতে হবে, তাহলে বেরিয়ে যাবে। দেখো এই 4টের মধ্যে 1 2 3 4, 4টে টার্মের মধ্যে 3টে টার্ম বলে দিয়েছে, একটা টার্ম বলেনি, সেই একটা টার্ম আমরা বের করে ফেললাম। ওকে, আসো 2 নম্বর অঙ্কটা কি বলেছে আমাদের? খুব ভালো অঙ্ক 2 নম্বর অঙ্কটা, একটু অন্য টাইপের, হ্যাঁ, কিন্তু একই টাইপের অঙ্ক, কিন্তু একটু জাস্ট আলাদা। বলেছে কি 2 নম্বর অঙ্কটা? বলেছে যে 2005 সালের 1 থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে? তাহলে আমাকে বলেছে কি 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে? 2,000 টাকা। তার মানে আসলটা আমাকে বলে দিয়েছে কত? আসলটা বলেছে আমাকে, আসল মানে হচ্ছে আমার পি, সেটা কত বলেছে? 2,000 টাকা। সুদের হার কত বলেছে আমাকে? সুদের হার
যেটাকে আর দিয়ে আমরা নিয়োগ করি, সেটা হচ্ছে 6%। আর আমাদের সময়টা কি বলেছে, বলেছে যে 1 জানুয়ারি থেকে 27 মে, 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত এই টাইমিংটা আমাকে বলে দিয়েছে। তাহলে এই অঙ্কটার বৈশিষ্ট্য হচ্ছে এটাই, যে 1 জানুয়ারি থেকে 27 মে, এইটাই হচ্ছে মেন জায়গা। তাহলে কটা মাস হচ্ছে আমার, তাহলে সময়টা হচ্ছে কিরকম ভাবে বের করা হচ্ছে, সময়টা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই কটা মাসের জন্য টাকাটা সে রেখেছে। কত টাকা রেখেছে? 200 টাকা। 200 টাকা তো না, সরি 2000 টাকা, সরি কত টাকা রেখেছে? 2000 টাকা। এই টাকাটা কত? 1 জানুয়ারি থেকে 27 মে, 27 মে, ওকে, 1 জানুয়ারি থেকে 27 মে। তাহলে দেখো 1 জানুয়ারি মানে কত দিন হয় আমার? জানুয়ারি মাস 31, মানে 31 দিনে, ওকে। ফেব্রুয়ারি মাস আমার কত দিনে হয়? ফেব্রুয়ারি মাস আমার 28-এও হয়, 29-এও হয়, ঠিক আছে। তাহলে এখন আমাকে দেখতে হবে কোন সালটা বলেছে। সালটা যদি আমার লিপিয়ার থাকে, তাহলে আমরা লিপিয়ার মানেই আমরা জানি সেই ফেব্রুয়ারি মাসটা 29-এ হয়, আর লিপিয়ার না হলে সেটা 28-এ হয়। তাহলে আমাকে এখানে বলেছে 2005 সাল, সালটা কত বলেছে? 2005 সাল। তাহলে 2005 সাল আমার কি লিপিয়ার কি লিপিয়ার নয়? কি করে বুঝবো স্যার 2005 সাল লিপিয়ার কি লিপিয়ার নয়? লিপিয়ার সাল বুঝতে গেলে আমাকে কি করতে হয়? আমরা জানি, তবু আরেকবার বলে দিই, যে লিপিয়ার সালটা আমাদের বুঝতে গেলে আমাদের 4 দিয়ে ডিভিশন করতে হবে। কত? যে সালটা বলবে সেই সালটাকে যদি আমরা 4 দিয়ে ডিভিশন করি, সেটা যদি 4 দিয়ে ভাগ যায়, অর্থাৎ এই সালটা যদি 4 দিয়ে বিভাজ্য হয়, তাহলে বুঝবো সেটা লিপিয়ার সাল। আর যদি 4 দিয়ে বিভাজ্য না হয়, তাহলে সেটা লিপিয়ার সাল না। তাহলে আমরা করি 4 × 5 = 20, শূন্য থাকছে না, উঠে গেল 5, 4 × 1 = 4, 1, তার মানে মিলছে না। তার মানে এই সালটা আমার লিপিয়ার নয়। তাহলে যখনই লিপিয়ার হবে না, তখনই আমরা সেখানে ফেব্রুয়ারি মাসটা কদিনে ধরবো? 28 দিন। কদিন ধরবো? 28 দিন, ঠিক আছে। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। এবার আমরা সেই রকম গাঁটে শিখেছি যে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, বলছিলাম যে কি করা হচ্ছে। তাহলে জানুয়ারি মাস 31 দিন, ফেব্রুয়ারি মাস 28 দিন, ঠিক আছে। মার্চ মাস 31 দিন। কিভাবে আমরা পাচ্ছি? জানুয়ারি মাস মানে গাঁটগুলো আমার 31 দিন ধরা হয়, আর গাঁটের নিচগুলো আমার 30 দিন ধরা হয়। তাহলে এটা জানুয়ারি মাস 31 দিন, গাঁটের এটা আমার ফেব্রুয়ারি মাস। তা ফেব্রুয়ারি মাস সাধারণত আমি বলেছি যেটা, যে 2005 মানে হচ্ছে আমার ওটা লিপিয়ার নয়, তাহলে আমরা 28 দিন ধরবো। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চটা আবার গাঁট আসছে মানে হচ্ছে 31 দিন। মার্চ, এপ্রিল মানে হচ্ছে আমার 30 দিন, আর মে মাস হচ্ছে 27 দিন। 27 দিন আমাকে বইতেই বলে দিয়েছে, ঠিক আছে, অঙ্কটার মধ্যেই বলে দিয়েছে। তাহলে আমরা যোগ করি, 7 আর 1 8, 8 16 1 17, 7 হাতে 1, 1 2 আর 1 3, 3 6 3 9 2 11 3 14, 147। এইটা হচ্ছে আমার মোট সময়, ঠিক আছে, 147। তাহলে মোট সময় যদি 147, এটা কিসে আছে স্যার? দিনে। কিন্তু আমি সবসময় বলেছি যে দিন বা মাস যদি এই অবস্থায় দেয়া থাকে সময়টা, সেটা সবসময় বছরে নিয়ে যাব। কি করব? দিন বা মাস সবসময় কি করব? আমরা বছরে নিয়ে যাব। তাহলে আমার সময়টা কত বলেছে? 147। তাহলে এটাকে আমরা বছরে নিতে গেলে কি করতে হবে? 365 দিয়ে আমরা এটাকে ভাগ করে দেবো। তাহলে আমার সময়টা বেরিয়ে গেল। এইটা হচ্ছে আমার সময়, ঠিক আছে। এবার আমরা অঙ্কটা করি। আমাদের কি বলেছে? তাহলে আমরা জানি, তাহলে এবার অঙ্কটা করি। আমরা জানি, আচ্ছা এটা নিচেই করো বা একটু নিচের দিকে করো। আমরা জানি, কি জানি? I = PRT/100। এটা আমাদের ফর্মুলাটা, PRT/100, এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা। তাহলে I আমাকে বের করতে বলেছে, কারণ বলেই দিয়েছে যে কত সুদ হবে, ঠিক আছে। I আমাকে বের করতে দিয়েছে, আমাকে এখানে সুদ = কত বের করতে দিয়েছে। তাহলে I বের করব। P কত বলেছে আমাকে? 2000 টাকা P। আর সুদের হার কত? 6। T হচ্ছে কত? 147/365। আর নিচে হচ্ছে আমাদের 100
100 কি জন্য হচ্ছে, এই পার্সেন্টেজের জন্য 100। কাটাকুটি করি আমরা, এটা কেটে গেল, 4 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটলে 5 7 35, 3 5 15, ঠিক আছে। তাহলে হচ্ছে কত, 73। ওকে, তাহলে না দাঁড়াও, এখানে একটা জিনিস তোমাদের বলে দিই, যে এইটা যেহেতু 27শে মে বলে এসেছে, তাহলে 27শে মেটাকে আমরা একদিন কমিয়ে নেবো, হ্যাঁ, কমিয়ে নিয়ে এটাকে 26 দিন ধরবো। 27শে মেটাকে আমরা কমিয়ে নিয়ে আমরা কি করব, এটাকে 26 দিন ধরবো, ঠিক আছে। তাহলে 8 আর 2 10 6 16। কেন স্যার 26 দিন ধরবো, এটা একটা ব্যাপার আছে। 26 দিন ধরার কারণটা কি, 26 দিন ধরার কারণটা হচ্ছে যে আমরা সাধারণত যে কোনো হোটেলে বা যে কোনো ইয়েতে ধরো যখন থাকি, আমরা দেখবে চেকিং আর চেক আউট টাইম দেখবে তোমাদের বলে দেবে বেলা 12টা থেকে পরের দিন বেলা 12টা, চেক ইন আর চেক আউট টাইম। এবার এই বেলা 12টা থেকে পরের দিন 12টা, এই পিরিয়ডটায় যারা থাকবে তাদেরটাই তোমার কাউন্টেবল হবে। কোনো হোটেলে গেলে তুমি বেলা 12টার মধ্যে ঘর ছেড়ে দাও, তোমাকে আর পরের দিনের চার্জটা নেবে না। পরের দিনের চার্জ মিনস, ধরো আজকে আমি যদি কথার কথা বলি, আজকে যদি স্যাটারডে হয়, তাহলে স্যাটারডে আমি বেলা 12টায় রুম বুক করেছি, পুরো সানডেতে গিয়ে আমি 12টার মধ্যে রুম ছেড়ে দিলাম। তাহলে ছেড়ে দিলে কি হচ্ছে আমাদের, তাহলে আমার ওই স্যাটারডে থেকে সানডে ওই পিরিয়ডটা টাকাটা নেওয়া হলো। আমি সানডেতে 12টার সময় ঘর ছেড়ে দিলাম, কিন্তু আমার যদি রুম ওই সানডেতে দেখা যায় 3টে 4টে ছাড়বো, তাহলে বা 5টায় ছাড়বো, তাহলে কিন্তু আমার সানডের চার্জটা তারা নিয়ে নেবে। ঠিক এখানেও ঠিক তাই, আমার যখন ব্যাংকে করা হবে, আমরা যখন টাকা রাখবো, তখন 27শে মে পর্যন্ত টাকাটা রাখার কথা বলা হয়েছে। কিন্তু আমার যেহেতু জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে ধরা হয়েছে, তা 1 জানুয়ারিতে যখন টাকাটা রেখেছি, আমার টাকাটা কাউন্ট হবে কিন্তু একদিন বাদে থেকে, মানে ইন্টারেস্টটা কাউন্ট হবে একদিন বাদে থেকে। ওকে, ঠিক আছে। তাহলে সেই জন্য আমার এই 27শে মেটা 26 দিন ধরা হয়, ঠিক আছে। তাহলে তো আমাদের কত দাঁড়ালো, তাহলে ক্যালকুলেশন করলে 146। এটা দিয়ে আমরা যদি এটাকে কাটাকুটি করি, তাহলে কত আসছে, 3 দুগুণে 6, 7 দুগুণে 14। তাহলে আই ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে আমার এখানে, 4, 4 দুগুণে 8, 8 6 8 48 টাকা। এই টাকাটা হচ্ছে আমার কি দাঁড়াচ্ছে, এই টাকাটা হচ্ছে আমাদের সুদ দাঁড়াচ্ছে। তাহলে আমাকে বলেছে 2000 টাকার সুদ কত হবে, তাহলে অতএব 2000 টাকার সুদ হবে 48 টাকা। ওকে, মনে থাকবে, অঙ্কটা পারা যাবে, খুব ভালো অঙ্ক, ঠিক আছে। শুধু এই জায়গাটা একটু খেয়াল রাখবে, 27 জায়গায় 26 আমরা ধরে নেবো। কেন ধরে নেবো, এই একটা দিন আমাদের গ্যাপ হচ্ছে বলে আমরা এইখানে 26টা ধরে নেবো। অনেকে কি করে, এই মোট সময় থেকে একটা দিন বাদ দিয়ে দেয়, আমি ধরলাম না, আমি এই 27শে মের জায়গায় 26 দিন ধরে অঙ্কটা করে দিলাম। ওকে, আসুন এবার আমরা 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বর অঙ্কটা কি বলেছে, 3 নম্বর অঙ্কটায় বলা হয়েছে যে 3 নম্বর একদম ইজি, সব বলে দিয়েছে, শুধু গল্পের ছলে বলে দিয়েছে, কিন্তু জিনিসগুলো সব বলে দিয়েছে, কোনটা পি কোনটা আর কোনটা টি, সেই সব জিনিসগুলো তোমাদের বলে দিয়েছে। শুধু সেই সব জিনিসগুলো আমরা কি করব, সেই সব জিনিসগুলো আমরা বের করব। যেমন 3 নম্বর অঙ্কটা কি বলেছে, 3 নম্বর অঙ্কটায় বলেছে যে বার্ষিক 8.1% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে। সবৃদ্ধি মূল মানে হচ্ছে অ্যামাউন্ট, কত, সবৃদ্ধি মূল মানে হচ্ছে অ্যামাউন্ট। তাহলে কত বলেছে আমাকে বলেছে 900 সরল সুদে 960 টাকা, তার মানে আসলটা আমাকে কত বলে দিয়েছে, আসলটা আমার পি কত বলেছে, 960 টাকা। ওকে, আচ্ছা, বার্ষিক 8% মানে সুদের হার কত আমার, সুদের হার হচ্ছে 8.13%, এটাকে আমরা 8 ধরছি, কত, 8.13%। আর সময়টা কত আমার, সময়টা হচ্ছে আমার টি মানে কত, 1 বছর 3 মাস, 1 বছর 3 মাস। ওকে, তাহলে আমাকে বলেছে সবৃদ্ধি মূল কত হবে, সবৃদ্ধি মূল মানে সুদ আসল কত হবে। তাহলে সুদ আসল কত পেতে গেলে আমাকে সুদটা বার করতে হবে, সুদ আমাকে কত বার করতে হবে, তারপরে আমাকে সুদ আসল চেয়েছে, অর্থাৎ সবৃদ্ধি মূল চেয়েছে। ওকে, এটা বার করতে হবে।
তাহলে আমরা একই ফর্মুলা, এটা শুধু করলাম 3 × 8 = 24 আর 1 25/3 এত পার্সেন্ট হলো। তাহলে আমরা করি, আমরা জানি ঠিক আছে কি ফর্মুলাটা, I = PRT/100। তাহলে I কত আমাদের, I মানে হচ্ছে জানি না, বের করব। P কত বলা হয়েছে 960 টাকা, আর কত বলা হয়েছে 25/3 ইন্টু T কত বলা হয়েছে, এই যে 1 বছর 3 মাস। এই টিটাকে আমরা কি করব, বছরে নেব। 1 বছর যেহেতু 3 মাস আছে, কি করব 1 বছর 3 মাস মানে 1/3/12 এত বছর, অর্থাৎ 1 বছর মানে 1 আর এই 3 মাস আছে, মাস থেকে বছরে নিতে গেলে কি হয়, সেটাকে 12 দিয়ে ভাগ করা হয়। তাহলে 3/12, মাস থেকে বছরে নিয়ে যাচ্ছি, উল্টো হচ্ছে, কারণ আমাদের কি থাকে, আমাদের বছর, তারপর মাস, তারপর দিন। তাহলে মাস থেকে বছর উল্টো দিকে গেলে কি হয়, ভাগ হয়। যেহেতু 12 মাসে 1 বছর, সেহেতু আমরা কি করলাম 12 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে 3 × 4 = 12, তাহলে 4 × 1 = 4 আর 1 = 5/4 এত বছর হলো। ঠিক আছে, বেরিয়ে গেল। তাহলে আমরা এখানে টি এর জায়গায় কত লিখবো, 5/4/100। 100টা তো আমার এই শতকরার জন্য 100 আসে। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এবার আমরা কাটাকুটি করব। এটা কেটে গেল, 5 × 2 = 10, 48 × 2 = 96, 3 × 16 = 48, 4 × 4 = 16। তাহলে 4 × 25 = 100 টাকা। কত বেরোলো, আয়ের মান 4 × 25 = 100 টাকা, বেরিয়ে গেল। তাহলে এবার আমাদের কি বার করতে দিয়েছে, সবৃদ্ধিমূল। তাহলে সবৃদ্ধিমূল কত, তাহলে অতএব সবৃদ্ধিমূল মানে হচ্ছে আমার সুদ আর আসল, এই দুটোকে যোগ করে দেওয়া। তাহলে সুদ আর আসল মানে 100 + 960, এটাই হচ্ছে আমার সবৃদ্ধিমূল। তাহলে কত হচ্ছে 0 6 9 1 10, 1060 টাকা হচ্ছে আমার সবৃদ্ধিমূল। তাহলে আমাকে কি বার করতে বলেছে, আমাকে বার করতে বলেছে 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল কত হবে। তাহলে অতএব 1 বছর 3 মাসের সবৃদ্ধিমূল 1060 টাকা হবে। পারা যাবে? ঠিক আছে, ওকে, কোনো অসুবিধা? ওকে, ঠিক আছে। এবার আসো, এবার হচ্ছে 4 নম্বর অঙ্কটা। এটাও খুব ইজি অঙ্ক। 4 নম্বর অঙ্কটা উৎপল বাবুর অঙ্ক। ঠিক আছে, কি বলেছে 4 নম্বর অঙ্কটা, বলা হয়েছে যে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিয়েছে। উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিয়েছে। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে, কিছুই নেই, স্টেট বলে দিয়েছে 6% সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিয়েছে। তার মানে যে টাকাটা ধার নিয়েছে সেই টাকাটা কি আমাদের আসল। তার মানে আসল হচ্ছে কত, আসল হচ্ছে আমাদের পি মানে 3200 টাকা। সুদের হার কত, যেটাকে আর দিয়ে ডিনোট করি 6%। আর কি বলেছে 2 বছরের জন্য, সময় হচ্ছে আমার টি 2 বছর। তাহলে আমাকে আগে সুদ বের করতে হবে, কারণ আমাকে সুদ আসল বের করতে বলেছে। কি বার করতে বলেছে, সুদ আসল। তাহলে সুদ আসল বের করতে বললে আমাকে আগে কি করতে হবে, সুদ বের করতে হবে, তবে সেটা আসলের সঙ্গে যোগ হবে। একই প্যাটার্নের অঙ্ক, শুধু সংখ্যাগুলো আলাদা দিয়ে দিয়েছে তোমাদের। তাহলে দেখো, আমরা জানি I = PRT/100। তাহলে I মানে আমরা জানি না, বের করব। P মানে কত 3200, R মানে কত 6, T মানে 2 বছর বাই 100, 0 0 কেটে গেল। তাহলে 32 দুগুণে কত 64 ইন্টু 6, তাহলে 4 6 24 4 হাতে 2 6 6 36 37 384 এত টাকা আই বেরিয়ে গেল। ওকে, তাহলে এটা যদি বেরোয় তাহলে সবৃদ্ধি মূল কত বা সুদ আসল কত, তাহলে সুদ আসল হচ্ছে
আমাদের সুদ হচ্ছে 384 আর হচ্ছে 3200, তাহলে কত হচ্ছে 84,325,3584, এই টাকাটা হচ্ছে আমার সুদ আসল। তাহলে আমাকে বলেছে কি, বলেছে যে 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে। তাহলে অ্যান্সারটা কি হবে, অতএব 2 বছর বাদে উৎপল বাবুকে 3584 টাকা শোধ করতে হবে, শোধ করতে হবে। ওকে, পারা যাবে। তা এই হচ্ছে তোমাদের আজকে আমি 4টে অঙ্ক তোমাদের করালাম। ঠিক আছে, অঙ্কগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। কোনো অসুবিধা থাকলে অবশ্যই তোমরা কমেন্টস বক্সে আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সেগুলো করে দেয়া। এবং অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবে। ঠিক আছে, এবং যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই তারা সাবস্ক্রাইব করবে।